আমরা বাক্য ও বচন সম্পর্কে জানব। বাক্য বলতে মূলত ব্যাকরণের বাক্য এবং বচন বলতে যুক্তিবিদ্যার বাক্যকে বোঝানো হচ্ছে। বাক্য যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। যেমন আগামীকাল রফিক ঢাকা যাবে, এটি একটি বাক্য। এখানে 4টি অর্থবোধক পদ দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে। বচন কি? দুটো পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি সূচক কোনো সম্পর্কের লিখিত বা কথ্য বিবৃতিকে বচন বা যুক্তি বাক্য বলে। যেমন সকল মানুষ হয় মরণশীল। ব্যাকরণের বাক্য এবং যুক্তিবিদ্যার বাক্যকে বুঝতে হলে এই দুইয়ের মধ্যকার পার্থক্য সম্পর্কে জানা দরকার। ব্যাকরণের বাক্য হল কোনো বিশেষ ভাষার অঙ্গ, কিন্তু বচন কোনো বিশেষ ভাষার অঙ্গ নয়। বাক্য নানা ধরনের হতে পারে, যেমন বিবৃতিমূলক, বিস্ময়সূচক, প্রশ্নবোধক ইত্যাদি। অপরদিকে কেবল বিবৃতিমূলক বাক্যে যা প্রকাশিত হয় তাই বচন বা যুক্তিবাক্য। ব্যাকরণের বাক্য সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা রাখে না, কিন্তু যুক্তিবিদ্যার বাক্য বা বচন সত্য বা মিথ্যা হতে পারে। বাক্য উদ্দেশ্য ও বিধেয় দ্বারা গঠিত, আর বচন উদ্দেশ্য সংযোজক ও বিধেয় আকারে গঠিত হয়। বাক্যকে ভাষার একক বলা হয়, পক্ষান্তরে বচনকে চিন্তনের একক বলা হয়। বাক্যের অবস্থান ব্যাকরণে, আর বচনের অবস্থান ব্যাকরণ ও যুক্তিবিদ্যায়। সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, দর্শন, শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।